যে যে ব্যক্তি আত্মহত্যা করে সে বিলিভ করে না ইসলামে। কেন? সেই মনে করে তার একটা সমস্যা আছে, আত্মহত্যা করলে সমস্যা থেকে সে পার পেয়ে যাবে। তাইলে তার বিলিফ কোথায়? এই যে আত্মহত্যার পরে যে আরেকটা জীবন আছে, ওই জীবনের যে আর শেষ নাই, এই যে জীবনে সে আছে এই জীবন তো এমনি শেষ হয়ে যাবে, কিন্তু সেই যে জীবনে যাচ্ছে বারজাখি জীবন, কবরের জীবনে, আখেরাতে, ওটা তো ইম্পসিবল, শেষ হবে না। কেমন কথা বুঝছেন? এই বোকামি কাজ করা যাবে না। আপনার প্রবলেম যেটাই হোক, এটা আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কেমন? এটাতে ডাউট রাখিয়েন না। আপনাকে যদি একবারে স্বর্ণের পালঙ্কে রাখা হয়, আর পৃথিবীর মুক্ত বাতাস, সুন্দর বাতাস, আর পৃথিবীর সবচেয়ে সুস্থ সুস্বাস্থ্যকর খাদ্য আর এক্সারসাইজ, আর পৃথিবীর সবগুলা ডাক্তার, সবকিছু যদি এনে দেওয়া হয়, এই পৃথিবীতে আপনার বয়স যদি 100 বছর হয়, আর আপনার যদি কোনোদিন অসুখ না হয়, কোনো অসুখ যদি না হয়, তাও আপনি মারা যাবেন, এতে কোনো সন্দেহ নাই। সবাই মরবে, আপনিও মরবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে ইন্নাকা মাইয়িত, আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন, মৃত্যুবরণ করবেন। কেমন? ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, আপনার পূর্বে যারা আসছে সবাই মরে গেছে, সবাই মৃত্যুবরণ করছে। সো এটা হচ্ছে বাস্তব কথা। কেমন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, এখন যেখানে আছেন, আপনার মানে আল্লাহর সাথে যত অপরাধ আছে সব সলভ করতে পারবেন। ইভেন মানুষের সাথে যে অপরাধ আছে, তার হাত পা চেপে ধরে, তাকে কোলাকুলি করে, তার গলায় ধরে, তার মাথায় চুমু খেয়ে, পুরুষ হলে আর কি, কেমন যে প্রবলেম আছে, ছোট হয়ে নত হয়ে ওর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা মানুষ থেকেও নেওয়া যায়, যদি আপনি চেনেন যাদের সাথে আপনার অন্যায়। কেমন ভাই, আপনি যে পৃথিবী ছেড়ে চলে যেতে চাচ্ছেন আত্মহত্যা করে, এরপরে তো আপনি, এটা শেষ না তো, আপনি কি মানে মরে গেছেন, শেষ মৃতিকা? কি বলেন আপনি? ভুলের মধ্যে আছেন। কেমন? অত্যন্ত ভুলের মধ্যে আছেন। জাস্ট 5 ওয়াক্ত সালাত শুরু করেন। আগের যত প্রবলেম হয়েছে, মানে জানা, ব্যভিচার, নেশা, মিথ্যা, অনেক কিছু, এগুলো ছেড়ে দেন। যাদের সাথে অপরাধ হয়েছে ওদের সাথে মিট করেন, ওদের সাথে ক্ষমা চান। আর যদি ওই যে প্রেম প্রীতি ইস্যু হয়, তো এটা তো আল্লাহর সাথে অপরাধ। কেমন? ওই যদি ওই মানে কি বলে এটাকে, প্রেম করার সময় অনেক সময় কসম টসম করে, এসব বোম ভাঙে, এগুলো হারাম। হারাম কাজে কোনো কসমের মূল্য নাই ইসলামে। কেমন? কেউ যদি বলে যে আল্লাহর নামে শপথ করে, যদি বলে যে তুই আল্লাহর নামে শপথ কর, আমার সাথে চুরি করতে যাবি, তো চুরি করাও হারাম, আর চুরি করতে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হারাম, আল্লাহর নামে শপথ করাও হারাম ওই বিষয়। কেমন? হারামের কোনো কোনো আর জিম্মেদারি থাকে না, মাপ চেয়ে নিতে হয়, মাপ চেয়ে নিতে হয়। কেমন? ওইসব কসম টসমের মাপ চেয়ে নিতে হয়, আর ওইসব জায়গা থেকে বেরিয়ে আসতে হয়। কেমন? ঠিক আছে, আমি আশা করি আপনাদের কাজে আসবে এটা সামান্য।